বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন বছরের অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা। ঠিক আছে, আমার তরফ থেকে আমি নতুন বছরে এই ফার্স্ট ভিডিও আনছি, আজকের ভিডিওটা। তো তোমরা সবাই কেমন আছো? নতুন বছরে কি কি প্ল্যান বানিয়েছো তোমরা? ঠিক আছে, আর আমি একটা কথা বলতে চাই যে দেখো, যারা যারা এখনও প্রিপারেশন করছো তারা ভালো করে লেগে থাকো। আর এই বছর টার্গেট লাগাও যে তোমাকে নিতে হওয়ার মানে যে তোমাদের প্রিপারেশনটা একদম বেস্ট রাখো, যাতে পরীক্ষাতে ভালো করে মানে পাস করা যায়, যাতে কাট আপের কোনো টেনশন করতে হয় না। ঠিক আছে, তো আজ দেখো আমি বছরের ফার্স্ট ভিডিও বানাচ্ছি আজকে। কয়েকদিন হলো একটু কাজে ছিলাম, বাড়ির কাজে। ঠিক আছে, আর পড়াশোনা করছিলাম, সো একটু সময় পাইনি। আর আমি আজকে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য, যারা যারা এসএসসি জিডি যেটা মানে পেরিয়ে গেলো, যেটা ফর্ম ফিল আপ চলছিল তোমার ডিসেম্বরে, 31 ডিসেম্বর সম্ভবত লাস্ট ডেট ছিল। তো তোমরা কারা কারা ফর্মটা ভরেছো, ঠিক আছে, আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, আর ব্যাপার হচ্ছে আমি বলবো যে তোমরা এসএসসি জিডিতে একদম 100% যাও। ঠিক আছে, এসএসসি জিডিতে যাও। আর এসএসসি জিডিতে তোমাদের কাট অফ খুব কম যাবে ওয়েস্ট বেঙ্গলে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ খুব কম যাবে, অন্য রাজ্যের তুলনায় ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কম যাবে। কারণ কি, দেখো, হিন্দি আর ইংলিশ যেটা ল্যাঙ্গুয়েজ পেপারটা রয়েছে, সেটাতে পশ্চিমবঙ্গের ছেলেরা খুব কম নাম্বার ওঠাতে পারে। সো দুটো যেটা হয়ে গেল তোমাদের, ম্যাথ রিজনিংটা ভালো করতে হবে। ঠিক আছে, প্লাস একটু ইংলিশটা কিংবা একটু হিন্দিটা তোমরা যদি খেটে নাও, তারপরে যদি তোমার ওইখানে একটা রয়েছে জিকে, জিকে একটু হার্ড হয়। ঠিক আছে, জিডিতে জিকেটা হার্ড হয়, তো তোমরা সেইগুলো করে নিলে একটু অ্যাডভান্স থাকবে। আর মোটামুটি আমি বলবো কাট অফ 100+, মানে 105 থাকলে তোমার মানে কনফার্ম তুমি জব পাচ্ছ, সেই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, আর ভালো করে প্রিপারেশন করো। বাকি ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সির এখন কোনো আশা নেই। ঠিক আছে, যখন আসবে তখন তুমিও জানতে পারবে, আমিও জানতে পারবো। এখন ওয়েস্ট বেঙ্গল কিছু নেই, যেটা হয়েছে এসএসসি জিডি এটা রয়েছে, সেটার জন্য তোমরা প্রিপারেশন করো। আর সেটা প্রিপারেশন করলে দেখো, তুমি জিডিতে যাও বা না যাও, তোমার প্রিপারেশনটা এগিয়ে থাকবে। ম্যাথ, রিজনিং, ইংলিশ, ঠিক আছে, ইংলিশ কিংবা হিন্দি তোমরা যেটা একটু নিতে পারো। আর ভালো করে প্রিপারেশন করো। বাকি আমি তোমাদেরকে এবার থেকে ভিডিও দেবো। ঠিক আছে, কয়েকদিন একটু কাজের জন্য আমি দিতে পারিনি, আর বাড়িতেও একটু কাজ রয়েছে। আর পড়াশোনাটা চালিয়ে যাও নিয়মিত। ঠিক আছে, যতই বাধা বিপত্তি আসুক, পড়াশোনাটাকে ছেড়ো না। এতদিন যখন লেগে রয়েছে, তো একটা কিছু নিয়ে বেরোতে হবে। প্লাস তোমাদের একটা ভালো কথা যে ফুড এসআই ডেট দিয়ে দিয়েছে, আর আগে থেকে দিয়েছে, মানে তোমার সময়টা পুরোটা পাওয়া যাচ্ছে মোটামুটি। এখন থেকে 60-65 দিন মতো রয়েছে। ঠিক আছে, তো 65 দিনের মধ্যে টার্গেট রাখো যাতে ফুড এসআইটা বেরিয়ে যায়। ঠিক আছে, মানে ভালো করে প্রিপারেশন করো। প্লাস ক্লার্কশিপের এক্সামটা রয়েছে এপ্রিল মে মাসে সম্ভবত, ভোটের পরে। সো ওটা ভালো করে, ওটার জন্য প্রিপারেশন করো। প্রথমে তোমরা সিলেবাসটাকে একটা ভালো করে লিখে নাও যে কোন কোন সিলেবাসটা কি আছে রয়েছে, কি কি রয়েছে। যেমন তোমাকে আমি একটা কথা বলছি, এসএসসি জিডির প্রিপারেশন যদি তুমি করো, মানে দেখো আমি বলছি জিকেটা একটু হার্ড রয়েছে। সো হার্ড থাকলেও তোমাকে এসএসসি জিডির জন্য ম্যাথ রিডিংটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর ম্যাথ রিডিংটা প্র্যাকটিস করা মানে তোমার ওয়েস্ট বেঙ্গল কভার হয়ে যাবে। ঠিক আছে, যখনই ভ্যাকেন্সি বেরোবে, একবার তো বেরোবে, তো একটু লেট হচ্ছে। ঠিক আছে, ইউটিউবে অনেকে অনেক কিছু বলছি, কিন্তু যখন অফিসিয়ালি বেরোবে তখনই আমি তোমাকে বলবো, আর তুমিও জানতে পেরে যাবে। সো অফিসিয়ালি না বেরোনোর আগে কোনো এক্সাইটেড হওয়া উচিত হবে না। অনেক দিন থেকেই এই জিনিসটা আসছে যে তোমার বেরোবে বেরোবে, কিন্তু বেরোচ্ছে না। সো আর একটা কথা বলবো, তোমরা ফিজিক্যালি ফিটনেস মেনটেন রাখো। ঠিক আছে, ফিজিক্যালি ফিটনেস, মেন্টালি ফিটনেস থাকবে। প্লাস তার সাথে পড়াশোনাটা ম্যাথ রিজনিং কন্টিনিউ করতে থাকো। ঠিক আছে, ম্যাথ জিকেটাকে পড়ো আগের থেকে। প্লাস যারা আমার অনেক বন্ধু রয়েছে যারা মেন্সে ঠিক ভালো রেজাল্ট করতে পারলে না, কেপি মেন্সটাই, তো তারা আমি বলবো দুঃখ করো না। ঠিক আছে, এগিয়ে যাও, নেক্সট রিসেট করো। ঠিক আছে, ভালো করে এগিয়ে চলো, নেক্সট বারের জন্য সেই ভুলটা না হয়। ঠিক আছে, আর একটা প্লাস হচ্ছে 99% পড়াশোনার সাথে 1% লাকও থাকে। ঠিক আছে, তো লাক না সাথ দিলে মানে কিছু মনে করো না। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, তুমি নিজের পড়াশোনাটা মানে ঠিক চালিয়ে যাও। প্লাস তোমার যেদিন যেটা হবার সেদিন সেটাই হবে। ঠিক আছে, মানে যেটা হবে সেটা বেস্ট হবে। ঠিক আছে, কোনো ধরো কেপিতে ধরো তোমার হলো না, তো যেটাই হবে তোমার জন্য, তোমার সেই সিচুয়েশান অনুযায়ী তোমার লাইফের মধ্যে সেটা সব থেকে বেস্ট হবে। সো আমাদের স্টুডেন্ট আমরা এখন, তুমি আমি যারা ধরো পড়াশোনায় জড়িয়ে রয়েছি, আমরা স্টুডেন্টই বলা চলে। তো আমাদের কাজ হচ্ছে পড়াশোনা। ঠিক আছে, বাকি যেটা হবে বেস্ট হবে, সেই আশাতেই এগিয়ে চলো। প্লাস ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি আসছে। ঠিক আছে, আর সেন্ট্রালে যারা ভরেছো, সেন্ট্রালে এসএসসিটা, তো সেটার জন্য প্রিপারেশান করো। যদি হয়ে যায় তো চলে যাবে। ঠিক আছে, কারণ কি ফার্স্টে একটা যে কোনো জব ধরে, তারপরে তুমি নেক্সট প্রিপারেশন করতে পারবে। আর ভালো করে পড়াশোনা করতে থাকো। ঠিক আছে, আর আমি তোমাদের কমিউনিটিতে তোমাদের আমি কিছু প্রশ্ন উত্তর দেবো। ঠিক আছে, আমি যেগুলো পড়ছি এবার থেকে, অনেকটা মানে কি বলতো, সময়টাকে অ্যাডজাস্ট করে বের করা একটু মানে টাফ হয়ে যায়। এই এখন যে সিচুয়েশন হয়ে গেছে, একটু মানে লাস্ট সিচুয়েশন চলছে, তো মানে মানে কি বলবো, সে পুরো হার্ড, মানে সব কিছু পড়া কন্টিনিউ করা। ঠিক আছে,
ফুড এসআই সামনে আছে, একটু হাই কম্পিটিশন রয়েছে ফুড এসআই, তো সেই জন্য একটু জিকেটাকে স্ট্রং করা, ম্যাথ রিজনিং প্র্যাকটিস করা, ঠিক আছে। তো এটা একটু মানে টাইম যাচ্ছে, প্লাস আমার গ্র্যাজুয়েশন চলছে সাথে, সো একটু চাপে রয়েছি, ক্লাসে পড়াগুলো রয়েছে। তো ভালো করে পড়ো তোমরাও, বুঝলে। টেনশন করার কোনো দরকার নেই, যেটা হবে সব থেকে বেস্ট হবে। ফিজিক্যালি ফিট রাখো, প্রত্যেক দিন আমি বলবো তোমরা গ্রাউন্ডে যাও, ফিজিক্যালি ফিট রাখো। ফিজিক্যালি ফিট থাকলে তোমার প্রত্যেকটা দিন ভালো যাবে, প্লাস তোমার শরীর খারাপ হবে না, একটা সব থেকে বেস্ট। শরীর খারাপ না হলে তোমার পড়াতে যে কন্টিনিউটি রয়েছে, ঠিক আছে, যে প্রত্যেক দিন তুমি একটু 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 করে এগোচ্ছ, তো সেইটা মেনটেন থাকবে। তো সেইটা মেনটেন থাকলে একটু ভালো মানে গ্রোথ হবে, ঠিক আছে। ভালো করে পড়ো, বাকি যখন ভ্যাকেন্সি আসবে তোমাদেরকে আমি জানাবো, ঠিক আছে। আর এখন আমি একটা কথা বলবো যে জিডিটার জন্য প্রিপারেশন করো, বাকি আমি তোমাকে নেক্সট ভিডিওতে বলে দেবো যে তোমার জিডির জন্য স্পেশালি কী কী করবে, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গলে কত কী কাট আপ যেতে পারে, কী যাবে, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। যতটুকু পারলাম একটু হালকা তোমাদের সাথে একটু আমি কথা বললাম, ঠিক আছে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ভালো করে এই বছরটা আমাদের লক্ষ্য হওয়া যায়, ঠিক আছে, যে এই বছরেই আমাদেরকে এস্টাবলিশড হতে হবে। আর ব্যাপার হচ্ছে এস্টাবলিশড হওয়া মানে হচ্ছে, আমি বলতে চাইছি তোমাদেরকে এই বছরে এই প্রিপারেশানটাকে একদম বেস্ট করে এক্সামটাকে পাস করতে হবে। তারপরে জয়েনিং ধরো এই বছর না হোক, পরের বছর হয়তো, তারপর বছর জয়েনিং হলো, কোনো টেনশন নেই, এক্সামটাকে ক্লিয়ার করে রাখতে হবে। আমি দেখো আরেকটা কথা, যে ওয়েস্ট বেঙ্গলে যদি ধরো কেপি কিংবা ডাব্লিউপি বেরোয়, ঠিক আছে, তো ধরো তোমার ভ্যাকেন্সি যদি আমি বলছি ফেব্রুয়ারি কিংবা মার্চে যদি বেরোলো, এপ্রিল মে জুন, ঠিক আছে, জুন মাসে হয়তো প্রিলিম দেবে, জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রিলিমসের পর রেজাল্ট, তারপরে ফিজিক্যাল, মানে এই বছর তোমার ফিজিক্যাল হয়ে যাবে ডাব্লিউপি কিংবা কেপি। তো মেন্স ধরো তুমি রাখো নেক্সট ইয়ার মেন্স, তো এখন থেকে ভালো করে প্রিপারেশন করো, সবাই ভালো করে পড়ো, ঠিক আছে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি এবারে কানেক্ট থাকবো ইউটিউবে, ঠিক আছে, তোমাদেরকে কমিউনিটিতে প্রশ্ন দেবো, ঠিক আছে। আর বাকি কী বলো তো, মানে আমার ইউটিউবটা করার একটা উদ্দেশ্য আছে, যারা যারা পড়ছো, ঠিক আছে, তারা ডিমোটিভেট হো না, আমিও সাথে রয়েছি তোমাদের মতোই, প্লাস তোমরাও আমার সাথে থাকো, ঠিক আছে। আর ভালো করে কন্টিনিউ পড়াশোনাটাকে চালিয়ে যাও। আর ব্যাপার হচ্ছে দেখো, মিডল ক্লাসের যে একটা জিনিস হচ্ছে যে পড়াশোনা ছাড়া কোনো উপায় নেই, মানে বিজনেস করার জন্য সেই যে জিনিসটা ইনভেস্টমেন্ট সেইটা তো নেই। সো তোমাকে একটা নিজে এস্টাবলিশড হতেই হবে, ঠিক আছে। তো ভালো করে পড়ো, ভালো থেকো, সুস্থ থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।